Good afternoon everyone. Welcome back to my channel to a new vlog. আমাদের সবার সব কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। সকালে আজকে অর্ডার করে দিয়েছিলাম ব্রেকফাস্ট, তো বাবাকে আর পাঠানো হয়নি বিকজ অনেক রোদ্দুর বাইরে, যেই কারণে বাবাকে না পাঠানোটাই বেটার। তো অর্ডার করে দিয়েছি। গনু ইডলি খেয়েছে, গুনগুন দোসা খেয়েছে, আমি পুরি খেয়েছি, মা ইডলি খেয়েছে। তো আমাদের সবার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। কোথায় রাখবো? তুমি বেবির গাড়িটা নিয়ে অত্যাচার করছো কেন? তোমারটা নিয়ে অত্যাচার করো। হ্যাঁ, বেবি ইউজ করছে না বলে তুমি ইউজ করছো? ও, দুটো ইউজ করবে তুমি, দুটো ইউজ করবে তুমি। আমরা কবে যাবো ইনি বাড়ি? আমার স্কুটিটা সাইকেলটা আমি আমি 1 2 3 স্কুটি সাইকেল কালি মেখেছে কেমন, সারা গায়ে কালি। একজন ওখানে বাথরুম পরিষ্কার করছে চান করতে ঢুকে। এই রে, একজন জল টানছে, চান করার নাম নেই। যাই হোক, জামা কাপড় ছাড়াতে হবে তো। মর্নিং মর্নিং। গুড মর্নিং। এই যাওনি তো। গনুর বাবার সাথে সকালবেলায় মেসেজে কথা হয়েছে, ফোনে কথা হয়নি। ফোন করবো, চান ঠানগুলো করিনি, ফোন করবো। আমার মা সকালে আজকে এসেছিলো, কিন্তু একটু কাজ আছে, বাড়িতে লোকজন আসবে, তাই জন্য তাড়াতাড়ি চলে গেছে। তখন ওরা ব্রেকফাস্ট করছিলো, ওই জন্য আমি বললাম আচ্ছা। তো ওই জন্য আমি বললাম যে এখন ওদেরকে তুলে নিয়ে গিয়ে চান করানোর কোনো দরকার নেই, আমি পরে করিয়ে দেবো। গনু চান একাই করে, গনু একটু সাবানটা গায়ে মাখিয়ে দিতে হয়। আর গুনগুনকে করে দিতে হয়, ও আমি করে দেবো, অসুবিধা নেই। কারণ তখন খেতে বসেছে, খেতে ব্যস্ত, তখন খাওয়াটা উঠিয়ে দিলে নষ্ট হয়ে যেত। তো চলো, অন দিস নোট আজকে দিনটা শুরু করা যাক। কেমন কি যায়, কি হয় না হয় দেখি। গনুর পাপা ফিরবে মোস্ট প্রবাবলি স্যাটারডে। আজকে থার্সডে, কালকে ফ্রাইডে, আরও দুদিন। কালকে আর পরশু বিকেলবেলা আমার দুদিন অনলাইন এক্সিবিশন আছে একটা গ্রুপে, ফেসবুকের একটা গ্রুপে। হ্যাঁ, ক্লিনিং ডান। ওয়াও, তোমাদের কারোর বাথরুম ক্লিনিং দরকার হলে এই বাচ্চাটাকে নিয়ে যাবে। এই বাচ্চাটা, এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এই যে বাচ্চাটা, এটা বদমাইশ বাচ্চা। কি দুষ্টুমি করছে আজকে সকালবেলা। ওকে মা জিজ্ঞেস করেছে, হ্যাঁ হ্যাঁ করছি, আনছি আনছি। কিসের গন্ধ? বা নাক চেপে দাঁড়িয়ে আছে ওখানে, কিসের গন্ধ? কি বলে, গুনগুনকে জিজ্ঞেস করেছে মা তুমি কি খাবে। গুনগুন নাকি বলেছে দোসা। মা বলছে আমি বুঝতেই পারিনি প্রথমে কি বলছে, আমি ওকে জিজ্ঞেসই করে যাচ্ছি, আমি মা তুমি ইডলি খাবে, মা তুমি ইডলি খাবে। ও নাকি কন্টিনিউসলি বলে গেছে না দোসা। কোথা থেকে দোসা শিখলো? মা কি হাসছে, মা বলছে কোথা থেকে দোসা শিখলো। আমি দোসা শুনে শুনে শিখেছে, সবার মুখে শুনেছে, শুনেই শিখেছে। বাচ্চাদের আবার এখন কিছু আলাদা করে শেখাতে হয়। দোসা খেয়েছে, গনু ইডলি খেয়েছে, খাওয়া দাওয়া ডান। এখন ওদেরকে চানটা করিয়ে দিই। আমার এখন রেগুলার রোজের খাবার পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা, আর কিচ্ছু না। মা বাবা তাও মাছ খেয়েছে, আমি সেটাও নিইনি বিকজ ভালো লাগছে না খেতে, এত গরম। গনু আর গুনগুন ঘুমিয়ে পড়েছে, গুনগুন পাড়িয়ে দিয়ে এখন বাজে 3:05। আমি বসলাম খেতে, উঠে খেতে আসতে ইচ্ছা করছিল না, বাট কোনো তো অপশান নেই, খেতে তো হবে। বাট গরমকালে পান্তা ভাত জিন্দাবাদ। খাওয়া ডান। মা এখানে লাইটটা জ্বালিয়েছে, এটা আমার ছেলের কাজ। খাওয়া হয়ে গেছে, রাওয়ানামা এসে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রাওয়ানামা এসে গেছে কাজে। কি শান্তি লাগছে গুনগুনকে ঘুম পাড়িয়ে। আসলে কি হচ্ছে কালকের ব্যাপারটাতে বুঝতে পারলাম, ইটস নট অ্যাবাউট গেটিং আর্লি অর গেটিং লেট ইন দ্য মর্নিং। ওরা সকাল থেকে এত বেশি খেলে, দুজনে মিলে খেলে খেলে না টায়ার্ড হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু 9টার পর ঘুম থেকে উঠেছে দুজনে, না মেয়ে না ছেলে, কিন্তু এত দৌড়াদৌড়ি করেছে। কালকে আমরা ভাবছি ও তো দেরি করে উঠেছে, দুপুরবেলা ঘুম পাড়াবো না, একবারে রাত্রে খাইয়ে ঘুম পাড়াবো। গনু কি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, ও কী পাগলামো করেছে কালকে। সে খেতে দাও, খেতে দিলাম যখন খাবো না, আমি ঘুমোবো, ঘুম পাড়াচ্ছি বলছে ঘুমোবো না, মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো ওই জন্য আমি মাকে বলেছি ওরা আজকে যখনই যেরকমভাবেই
উঠুক না কেন, দুপুরবেলা আমি শোয়াবো। বিকজ দুপুরবেলা না শোয়ালে না অসম্ভব, মানে পাগল হয়ে যেতাম আমি। কারণ দুপুরবেলাটা একটু বসে না চুপ করে, দুজন মিলে পাগলামো করে। সো ইটস বেটার টু মেক দেম স্লিপ। দুজনেই ঘুমিয়ে পড়েছে। মাগো, কালকে আমাদের 3rd ফ্লোরের একটা বাচ্চার জন্মদিন ছিল। এই দুটো কেক বলছি, দুটো টিফিন বক্স ওরা দিয়ে গেছে। এইটার মধ্যে ভারী ভারী কেন লাগছে বুঝতে পারছি না, দেখতে হবে। তোরা হচ্ছে কেক বলছে, তোরা হচ্ছে চকলেট, খেলাধুলার জিনিস, ওই যেটা যা যা ছিল ওটার জন্য বক্সটা ভারী হয়ে গেছিলো। চলো আমি একটুখানি ঘরে গিয়ে শুই মানে একটু রিল্যাক্স কিছুক্ষণের জন্য। ওরা আবার উঠলে আবার শুরু হয়ে যাবে দুজনের যুদ্ধ, কিন্তু তাও ভালো একটু ঘুমিয়ে নিক। ওদিকে রাত্রির হলে হোক, কোনো অসুবিধা নেই। এখন তো আর কোনো তাড়াতাড়ি ওঠার ব্যাপার না যে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি ওঠাতে হবে। তো খেলছে খেলুক। বাজে এখন 7টা। আমি একটু বেরোলাম ওদের দুজনকে নিয়ে একটু হেঁটে আসি। ভাল লাগছে না, ওদেরও ভাল লাগছে না ঘরের মধ্যে থাকতে, আমাদেরও ভাল লাগছে না ঘরে থাকতে। কোথায় যাচ্ছ মা? ফুচকা খেতে। কোথায় যাচ্ছিস? ফুচকা খেতে? তুইও ফুচকা খাবি? তোমরা খেয়েছো? গুনগুন খেয়েছো? কি খেয়েছো? তুমি কি খেয়েছো? মা হাত খাচ্ছে। ফুচকা খেয়েছো? কটা ফুচকা খেয়েছো? 1 2 3 2 খেয়েছো? 2 বাড়ি। হ্যাঁ, তুমি কটা খেয়েছো? তুমি কটা খেয়েছো? 1 2 3 4 5। বাবা, খেলি তো একটা রে। 1 2 3 4 5 এ চলে গেলি। হাত দেবে না গুনগুন, হাত দেবে না। নো দেখলি? পাপা তো গাড়ি নিয়ে যায়নি, পাপা তো বারে পাপার সাথে গেছে, বারে পাপার গাড়ি করে। আমরা এসে গেছি। বাবা কি গরম বাইরে। যাও একটুখানি বাইরে, ওরা হেঁটে আসলো তাও ভালো, মানে কিছুই না, একটুখানি বাইরে যাওয়া। আর বাইকে করে না আমি ঠিক দুজনকে নিয়ে বেরোতে সাহস পাই না, তো বাইক আছে, বাইকে করে যাওয়াই যায়। বাট গনুকে নিয়ে বেরোনো ঠিক আছে, বাইকে নিয়ে বেরোলে গুনগুনকে নিয়ে বেরোতে পারবো না। আর ও তো বেচারা সারাদিন বাড়ির মধ্যে বসে থাকে। এসে গেছি বাড়ি। আমি একটু বাবার জন্য মুড়ি নিয়ে আসলাম, ওখানে একটা মুড়ি মাখার দাদু বসে, খুব ভালো মুড়ি মাখে। তা আমি যেহেতু ফুচকা খেয়েছি আর মুড়ি নিলাম না, বাবার জন্য একটা ওরম করে পড়ে যাবে, কাটা খুলে যাবে, পুরো ওরম করে না। তো মুড়ি নিয়ে বাড়ি চলে এলাম। মনে হচ্ছে কি ঠান্ডা এসি চালিয়ে বসে পড়ি, কিন্তু এখন ঘরের মধ্যে এসি চালিয়ে বসে পড়া যাবে না। চলো না, তুমি বন্ধ করতে পারো না। দাঁড়াও করো। সরে আসো, পেছনে সরে আসো। এখন এসি চালিয়ে ঘরে বসে পড়া যাবে না, কাজকর্ম আছে, জল ফুটাতে হবে, বোতল ধুতে হবে, তারপর বাজে এখন 9টা 40। ছানা পোনাদের ডিনার ডান। দুজনের খাওয়া হয়ে গেছে, দুজনে শুয়ে পড়েছে। আর আমার না কেন জানি না দুপুরবেলা আজকে একটুখানি শুয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর গুনগুন উঠে পড়লো বলে আমাকে উঠে পড়তে হলো, তাহলে আমি আর একটু ঘুমাতাম। এখন না সে একদম আঠার মতন মধ্যে চোখগুলো লেগে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে, জানি না কেন এত ঘুম পাচ্ছে আজকে। আমার মানে গরমটা ভীষণ, আর এই গরমের মধ্যে না পুরো এনার্জিটা একদম বেরিয়ে যাচ্ছে। যতই তুমি গ্লুকন্ডি খাও না, যতই গ্লুকোজ খাও, যাই খাও না কেন, কিছুতেই যেন কি হয়েছে। কেন চিমকি খাচ্ছিস ওকে? কেন চিমকি খাচ্ছ? শাকচুন্নিকে ডাকবো? হ্যাঁ, শাকচুন্নি আয় তো। ধরো আঙুল দেখালে তো হবে না। গনু করে না ওরকম। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, ওদেরকে খুব পাড়াবো, খুব পারে ঘুম পাড়িয়ে আমিও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, এডিটটা করে রাখবো। বাবা রে বাবা, আজকে সকালেও কিন্তু এডিট করা ছিল। সেই সকাল থেকে ব্লগ আপলোড করতে আমার এই সন্ধ্যেবেলা গিয়ে ব্লগ আপলোড হলো। কি জানি বুঝতে পারছি না কি হচ্ছে, ইন্টারনেটে প্রবলেম, ওয়াইফাইতে প্রবলেম, একদিন হয় না। এমন কিছু বড় ভিডিও না যে অনেক টাইম লাগছে, অনেক কিছু হচ্ছে না। সেই সেম ল্যাপটপ দিয়ে চেষ্টা করছি, ল্যাপটপ দিয়েও এক প্রবলেম, ফোন দিয়েও এক প্রবলেম। কি জানি না ওয়াইফাইয়ের, মানে আমার এই ওয়াইফাইয়ের এটা বোধহয় প্ল্যানটা চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে।
ইটস গিভিং টু মাচ হেডেক, টু মাচ। এই যে ওই দেখ ওই ব্যাগগুলো স্প্রিং ওই দেখ, দেখেছিস? এনে দেবো আমি। তো চলো, ওদেরকে ঘুমঠুম পাড়িয়ে নি, ওদেরকে ঘুমঠুম পাড়িয়ে আজকে না আমার ইচ্ছা আছে একটা একা একা সিনেমা দেখবো নেটফ্লিক্সে, এরা ঘুমিয়ে পড়লে। আপ করেছিস মানে ফুলে গেছে, খামচেচে ফুলে গেছে, সেটাকে বলছে আপ হয়ে গেছে। এই আজকে এখন শাকচুন্নিকে ডাকা হবে, শাকচুন্নিকে ডেকে গুনগুনকে ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। দাদাইকে আদর করো, সরি বলো দাদাইকে, আদর করো, যাও যাও, ভালো করে সুন্দর করে সুন্দর করে, সুন্দর করে আদর করো। উমা দাও, উমা দাও, আরেকবার উমা দাও, আরেকবার উমা দাও, আবার আবার আবার, আর করবে? এই বাবা, এক্ষুনি চুলোচুলি করছে, এক্ষুনি আদর করছে। ঠিক আছে চলো, ওদেরকে ঘুমটা পারিনি, ওদেরকে ঘুমটা পারিয়ে আবার কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কালকের ভিডিওটাই কন্টিনিউ করব। কালকে খুব একটা বেশি ভিডিও করা হয়নি ফর অবভিয়াস রিজনস। তো যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে 3rd of May। 15th of May-তে মা আসছে, আমরা কলকাতা যাচ্ছি, 16th-এ গিয়ে পৌঁছাবো। তারপর তো মজা, হেভি মজা, দারুণ মজা। গনুকে আমি এই জিনিসটা মানে বলেছি যে যেদিনকে ক্যালেন্ডারে ডেট, ও ক্যালেন্ডারটা এখন আস্তে আস্তে শিখছে, ডেটটা জানছে। তো ক্যালেন্ডারে ডেট যেদিনকে 15th হবে 15, সেই দিনকে ইন্নি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ইন্নি এসে তোমার সামনে বসে আছে। তো ও এখন কি হয়েছে, অত তো আর শেখালেই তো আর একদিনে শিখে যায় না বাচ্চারা। এখন এভরিডে সকালবেলা চোখের পাতাটা এরকম করে মেলে ঘুম থেকে উঠে সবার আগে একটাই কথা জিজ্ঞেস করে 15:15 হয়েছে? তখন ওকে ক্যালেন্ডার খুলে দেখাতে হয় যে না, এখনও 15:15 হয়নি। আজকে যেমন সকালবেলা বললাম আজকে হচ্ছে 3rd, তখন হচ্ছে আর কতদিন এলাম, দেখো তুমি ক্যালেন্ডারটা খোলো। আমার ফোন থেকে ক্যালেন্ডার খুলে বললো এখনও অনেক দিন বাকি। আনছে হ্যাঁ, অনেক দিন বাকি। তো যেমন ফোন করে, মাকে ফোন করে বলে তুমি কোথায়, আসছো না? তারপরে আবার সেদিনকে সকালবেলা বলছে ইন্নিকে মনে হয় ভুল ট্রেনে বসিয়ে দিয়েছে, ওই জন্য ইন্নি রাস্তা হারিয়ে ফেলেছে, তাই আর ভাইজাগ আসতে পারছে না। মানে বাচ্চাদের মনে তো কত রকম কত কিছু হয়, নিজেই বলে। তারপরে বলে না, হারাবে কি করে, ইন্নি তো আমাদের বাড়ি চেনে, ইন্নি তো স্যালার জানে, আমি কোন বাড়িতে থাকি ইন্নি তো জানে, এরকম করে কথা বলতে শিখছে এখন। চলো, এরকমভাবেই দিনটা শুরু হলো। আজকে ফ্রাইডে, উইকেন্ড। গনুর বাবার কোনো ঠিক নেই, আজকে ফিরবে না কালকে ফিরবে। সকালে কথা হলো, বললো বিজি আছি, পরে ফোন করছি, তো রেখে দিল। বেলায় তারপরে আবার ফোন করেছিল, কিন্তু তখনও এরা এত চেঁচামেচি করছিল, সেরকমভাবে আর কথা হয়নি। এবার কি আগে কি হতো, মোটামুটি কমিউনিকেশন মেসেজেই হয়ে যেত, কথা অত আর ফোন করে বলতে হতো না। কিন্তু এখন যত দিন যাচ্ছে ও ব্যস্ত হয়ে পড়ছে, আমিও এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। বলে হোয়াটসঅ্যাপ তো খোলার সময়টাই পাই না আমি। মার সাথে ফোনে কথা বলা আমার বন্ধই হয়ে গেছে, ওই ভিডিও কল করলে যতটুকু হয় অতটুকু। ঠিক আছে, আর বক করে লাভ নেই। আজকে আবার আমার একটা ফেসবুক গ্রুপে বিকেল ঠিক 4:30টার সময় আছে, কি বলে, অনলাইন এক্সিবিশন আছে। তো সেটারও প্রস্তুতি করতে হবে। গুনগুনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যাতে ওই টাইমটা একটু, মাকে বলেছি তুমি একটা 1 ঘন্টার লাইভ, মাকে বলেছি তুমি চান টান করে এসে আমার ঘরে শোবে ওদের সাথে, আমি জাস্ট লাইভটা সেরে চলে আসবো। ওদেরকে একটু দেরিতে ঘুম পাড়াবো, তারা একটু দেরিতে উঠবে, আমি সব রেডি করে দিয়ে যাবো। আর না হলেও মা জানে দুধ কি কত স্পুন মিক্স করতে হয়, কত কী করতে হয়, সব মা জানে। তো চলো, দিনটা এরমভাবে শুরু করা যাক। লাইভ নিয়ে, এক্সিবিশনটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি। আজকে আছে আর কালকে আছে। আজকে মা এবেলার জন্য করছে পাতলা করে চিকেনের ঝোল, কিন্তু আমি চিকেনের ঝোল দিয়ে ভাত খাবো না। আমি মাকে অ্যাজ ইউজুয়াল বলেছি আমাকে একটুখানি পান্তা ভাত দেবে, জল ঢেলে ভাত। আর আমি কটা চিকেন নিয়ে একটুখানি জাস্ট হালকা করে একটু মশলা দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে, আর একটু লেবু চিপে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আমি সেটা একটু হালকা করে ভেজে নেবো। ওই ভাজাটা করে নিয়ে গুনগুনকে খাইয়ে নিই, ততক্ষণ এটা হোক আস্তে আস্তে। ওই ভাজাটা দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খাবো, আমার ঝোল খেতে ইচ্ছে করছে না। মানে ভাতটা বেশ জল ঢালা পেটের মধ্যে গেলে না, পেটের ভেতরটা শান্তিই লাগে। তাই জাস্ট 3-4টে পিস তুলে নিয়েছি, তুলে নিয়ে ওটা দিয়েই হয়ে যাবে আমার খাওয়া। আর ওবেলা মাকে বলেছি আমি ওকে ঘুম পাড়িয়ে এসে দুটো আলু একটু কেটে রাখবো,
রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, কারণ আমি পটল খাই না, মা পটল আলু তরকারি করছে, তো তাই জন্য হয়ে যাবে আমার। তো চলো গুনগুনকে খাইয়ে নিই, ওরা সব ঘরে এসি চালিয়ে বসে রয়েছে, আর আমি এই ঘরেই খাইয়ে নাও, গরমের মধ্যে আর ওখানে বসে থাকতে হবে না। তো বাবাও এসেছে, বাবা মা সবাই ঘরে, গুনগুনগুনো ঘরে, ওদেরকে খাইয়ে নিই, খাইয়ে ঘুম পাড়ে, কারণ আমার 4:30 লাইভ আছে। আমার আজকের লাঞ্চ পান্তা ভাত, চিকেন শুকনো শুকনো মাখা মাখা ভাজা, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার ওদিকে লাইভের জন্য সব কিছু রেডি করতে হবে। তার মধ্যে মা স্নান করে, মা আছে গনু আর গুনগুনের কাছে বসবে। তার মধ্যে কালকে যে এসি সারানোর ছেলেটা এসেছিলো সে কালকে করেনি, আজকে আবার একটা লোক পাঠাবে, সে আসবে 3:30, মানে সব একদম একসাথে হুলস্থুল কাণ্ড। তাড়াতাড়ি মেয়েকে খাওয়াটা শেষ করি, খাওয়াটা শেষ করে নিলে আমি ওই দিকটা আস্তে আস্তে রেডি করে রাখবো। যদি ওই দিকটা রেডি করে রাখি তাহলে মোটামুটি 4:10-15 নাগাদ স্টার্ট করলেও, মানে সব প্রস্তুতি নেওয়া স্টার্ট করলেও হয়ে যাবে। লাইট টাইটগুলো সেট করতে হয়, আর কিছু না। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে উঠে দেখি এই অবস্থা, বাবা এ তো বিরল দৃশ্য, পুরো মেঘ করে আছে চারিদিকে। আমার খাওয়া হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। আজকে সকাল থেকে না এই গেটটাকে আমরা বন্ধ করে রেখেছি, মানে আমাদের বারান্দার এই শাটারটাকে বন্ধ করে রেখেছি, বিকজ এখানে না ভীষণ কালো কালো ধুলো উঠছে, ওড়ে সবসময়, আর বৃষ্টি না হওয়া অবধি, মাটিটা না ভেজা অবধি সেটা বন্ধ হবে না। আর এত বাড়িঘর দোর নোংরা হচ্ছে, আর বাড়িঘর দোর নোংরা হওয়ার থেকে বেশি নোংরা হচ্ছে আমার ছেলেমেয়ের হাত পা। কেউ তো অত চটি পরে ঘুরবো, পায়ে নোংরা লাগাবো না, অত তো আর বুদ্ধি নেই। খাওয়াটা বেশি হয়ে গেছে আমার, বুদ্ধি নেই, হাঁপিয়ে গেছি। তো ওরমভাবেই ঘুরছে, আর বারবার গিয়ে গিয়ে খালি হাত পা ধোয়াতে হচ্ছে, মানে পায়ে জল ঢালতে হচ্ছে। এবার ঠান্ডা লাগবে, কোনো অলরেডি কোথাও কিছু নেই, ঘুমোতে গিয়ে 3-4টে হাঁচি দিয়ে দিল। ওর একটুখানি অ্যালার্জির মতন ব্যাপার আছে আমার মতন, একটু ধুলোবালি এদিক ওদিক হলে একটু হাঁচে, কিন্তু ভয় লাগে কোথায় আবার ঠান্ডা ফান্ডা লাগালে বাবা বড় অসুবিধা হয়। তো যাই হোক, বাজে এখন 3:15, 3:15 করে এরকম হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। হুফ, কি খিদে পেয়ে গেছে, সকাল থেকে আমি কিছু খাইনি। মা খালি, বাবা কালকে ওয়াটারমেলন নিয়ে এসেছিলো, সেটা থেকে একটুখানি কেটে গনু আর গুনগুনকে মা জুস করে দিয়েছে, আর ওটা থেকেই হাফ ওয়াটারমেলনটা আমি খেয়েছি, কারণ সকালে আজকে কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না। খুব একটা ব্রেড আমি খাই না, পছন্দ করি না, যেই কারণে। আর মারা আজকে ব্রেড বাটার খেয়েছে, তো আমি আর খাইনি। তো এখন একটুখানি বারান্দার সাথে দাঁড়িয়েছি, বেশ আরাম লাগছে, চোখে দেখেও আরাম লাগছে। বৃষ্টি হওয়াটা তো পরের কথা, ও তো আশায় মরে চাষা, আমি ভাবতেও চাই না, আশা করতেও চাই না বৃষ্টি হবে, কিন্তু যাই হোক মেঘলা করেছে, একটু রোদ্দুরটা নেই, এটাই দেখে ভালো লাগছে। তা এখন কি করব, আমি ওই ঘরটাকে সেট করে রাখি, তাহলে আমার রেডি হয়ে একবারে চলে আসতে পারবো, অসুবিধা হবে না। যদিও সেট করার কিছু নেই, জাস্ট রিং লাইটটা লাগাবো আর এসিটা অন করবো, আর কিছু নেই। যাই হোক, জিনিস শাড়ি জামা কাপড় যেগুলো যেগুলো দেখানোর আছে সেগুলো সব আমি রেডি করেই রেখেছি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, কারণ কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, এরপর এডিট করতে হবে। এখন ভাবছি এটুকু সময় আছে, এখন সময় বসে এডিট করে নিই, এডিট করে নিয়ে ব্লগটা রেন্ডারিংয়ে দিয়ে আমি চলে যাবো লাইভ করতে। আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কালকের, আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।